মেক্সিকোতে মহাসড়কের পাশ থেকে ২০টি মরদেহ উদ্ধার। উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে একটি মহাসড়কের পাশ থেকে ২০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের সবার শরীরেই গুলির চিহ্ন রয়েছে। দেশটির সিনালোয়া প্রদেশে এই ঘটনা ঘটেছে। মূলত মেক্সিকোর এই অঞ্চলে সহিংসতা গত এক বছরে মারাত্মকভাবে বেড়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সংবাদ মাধ্যমটি বলছে, মেক্সিকোর উত্তর পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া প্রদেশে একটি মহাসড়কের পাশ থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। সোমবার প্রাদেশিক প্রসিকিউটরের দপ্তর জানায়, এর মধ্যে ৪টি মরদেহ রাস্তার ধারে পড়েছিল, আর বাকি ১৬টি মরদেহ একটি পরিত্যক্ত গাড়ির ভেতরে পাওয়া যায়। সব মরদেহেই গুলির চিহ্ন ছিল বলে জানিয়েছে কর্মকর্তারা। টিআরটি ওয়ার্ল্ড বলছে, এই অঞ্চলে সহিংসতা গত এক বছরে মারাত্মকভাবে বেড়েছে। কারণ হিসেবে ধারণা করা হয়, সিনালোয়া কার্টেলের সহ প্রতিষ্ঠাতা ইসমাইল এলমাও জাম্বাদার সম্ভাব্য গ্রেপ্তার বা অপহরণ। জাম্বাদা দাবি করেছেন, তিনি জেলবন্দি মাদক সম্রাট জোয়াকিন এল চাপো গুজমানের ছেলের হাতে অপহৃত হয়েছিলেন এবং জোর করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর থেকেই কার্টেলের মধ্যে অভ্যন্তরীণ সংঘর্ষ শুরু হয়। এল চাপোর অনুসারী ও তার ছেলেরা একদিকে আর জাম্বাদার ঘনিষ্ঠরা আরেক দিকে অবস্থান নেয়। সরকারি হিসাব বলছে, এ ধরনের সংঘাতে অন্তত ১২০০ জন নিহত হয়েছেন শুধু এই অঞ্চলেই। মূলত সিনালোয়া কার্টেলকে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। মেক্সিকোতে এ ধরনের মোট ৬টি মাদক চক্র রয়েছে, যাদের ওপর এই বিশেষ আখ্যা দেয়া হয়েছে। ২০০৬ সাল থেকে এখনো পর্যন্ত মাদক সংক্রান্ত সহিংসতায় দেশটিতে প্রাণ হারিয়েছেন প্রায় ৪,৮০,০০০ মানুষ। এছাড়া ১,২০,০০০ বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন, যাদের ভাগ্য অনিশ্চিত।